আসসালামু আলাইকুম সবাইকে। আজকের প্রশ্ন আমরা দেখব কিভাবে খুব সহজে 100 ms ক্যালকুলেটরের সাহায্যে জটিল সংখ্যার মডিউলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা যায়। সেজন্য আমরা প্রথমে একটা 100 ms ক্যালকুলেটর নিয়েছি। প্রথমত এমসিকিউটা সম্পন্ন করার জন্য আমাদেরকে একটা মোডে চলে যেতে হবে। মোডটা হচ্ছে প্রথমে আমরা মোড বাটনটা একবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো ক্যালকুলেটরে কমপ্লেক্স নামে একটা অপশন উঠেছে 2 নম্বরে। তাহলে আমরা যদি 2 ক্লিক করি আমাদের ক্যালকুলেটর এখন জটিল সংখ্যার সকল এমসিকিউ করার জন্য প্রস্তুত। এখানে আপনারা দেখতে পাবেন কমপ্লেক্স নামে একটা অপশন লেখা এখানে উঠেছে। চলুন আমরা অঙ্কে ফেরত যাই। আমাদের প্রথম প্রশ্ন বলা হয়েছে 4+3i এর মডিউলাস এবং আর্গুমেন্ট কত। তাহলে আমরা 4+3i টা আগে ক্যালকুলেটরে ইনপুট দিই, সেই জন্য 4+3 আইটা দেওয়ার জন্য আমরা এখানে যে ইএনজি বাটনটা আছে ওখানে ক্লিক করব। ওখানে সরাসরি ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের মানটা আসছে 4+3i। এরপর আমরা ছোট্ট একটা কাজ করব, শিফট দিয়ে আমরা প্লাস সাইনটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো একটা আর একটা থিটা উঠেছে। আর মানে হচ্ছে মডিউলাস আর থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট। এটা ওঠার পর আমরা যদি সরাসরি ইকুয়াল সাইনটাতে প্রেস করি আমরা দেখতে পাবো আমাদের আর এর মানটা আসছে 5। মনে রাখতে হবে এটা হচ্ছে আর এর মান। এরপর আর্গুমেন্টটা নির্ণয় করার জন্য আমরা শিফট দিয়ে আবার যদি ইকুয়াল সাইনতে প্রেস করি তাহলে আমাদের মানটা আসে হচ্ছে 34.869 ইত্যাদি। তাহলে আমাদের প্রথম মানটা আসছিল হচ্ছে 5, আরেকটা আসছে হচ্ছে 34.869 ইত্যাদি। এখন এখানে দেখতে পাচ্ছি এখানে 5 দুই জায়গা আছে, যেহেতু এটাও -5 এটাও -5, তাহলে আমাদের এই উত্তর দুইটা একটাও হবে না। আমাদের উত্তর 1 অথবা 2 থেকে যে কোনো একটা হতে পারে। তো 36 তো আমাদের এখানে উত্তর কোথাও নেই। এটা টেস্ট করার জন্য আমরা একটা অপশন টেস্ট করব। আমরা এসিডি বের হয়ে যাই, আমাদের মানটা আসলে মনে রাখতে হবে 36.869। আমাদের মানটা আসলে 36.869। তাহলে আমি এসিডি বের হয়ে গেলাম। এখানে দুইটা মান আছে, তাহলে আমি টেস্ট করব কোনটার মান 36.869 আসে। আমি যদি সরাসরি tan ইনভার্স লিখি, শিফট দিয়ে tan যদি ক্লিক করে আমাদের tan ইনভার্স আসবে। আমি দেখতে পাচ্ছি 4/3, এটা আমি লিখি সরাসরি 4/3। লিখার পর ইকুয়াল সাইনটা দিলাম, আমরা দেখতে পাচ্ছি tan ইনভার্স 4/3 এর মান আসতেছে 53.130 ইত্যাদি। তাহলে আমাদের মানটা আসলে 36.869। তাহলে আবার আমরা 2 নম্বরে যাই। 2 নম্বর লেখা আছে tan ইনভার্স 3/4। আমরা শিফট দিয়ে tan দিলাম, লিখলাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম 3/4। দেওয়ার পর আমরা যদি ইকুয়াল সাইনটা দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সে কাঙ্ক্ষিত মান 34.869 আমাদের ক্যালকুলেটর স্ক্রিনের সাথে মিলছে 34.869। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের উত্তরটা হচ্ছে খ। তাহলে 1 নম্বর উত্তরটা 4+3 এর মডুলাস এবং আর্গুমেন্ট হচ্ছে 5, tan ইনভার্স 3/4। এবার 2 নাম্বার এমসিকিউতে যাই। 2 নাম্বার এমসিকিউটা আমি আপনাদের জন্য রেখে যাচ্ছি। আমি সরাসরি 3 নাম্বার এবং 4 নাম্বারটা আপনাদেরকে সলভ করে দিব। 3 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে আমাদেরকে -2i এর মডিউলাস এবং আর্গুমেন্ট কত। সেটা করার জন্য আমরা সরাসরি ক্যালকুলেটরে -2i টা লিখে ফেলবো। আইটা দেওয়ার জন্য আমরা আবারও ইএনজি বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেই আগের কাজটা করব, শিফট দিয়ে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে আর এবং থিটা আসছে। তাহলে আমরা যদি একবার ইকুয়াল সাইনটা দিই আমাদের মডিউলাস চলে আসবে। মডিউলাস হচ্ছে 2। তাহলে 2টা কোথায় আছে? আমরা 2টা হচ্ছে 1 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার উত্তর আছে। তাহলে আমাদের 1 অথবা 3 হতে পারে। তাহলে আমাদের মডিউলাস আসছিল হচ্ছে 2। আর্গুমেন্ট আমরা চেক করি। আর্গুমেন্টটা চেক করার জন্য আমরা আবার শিফট দিয়ে আবার ইকুয়াল বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের মান আসছে হচ্ছে -90। আমরা জানি পাই মানে হচ্ছে 180। তাহলে 180 কে যদি 2 দিয়ে ভাগ করি আমার आंसर আসে হচ্ছে 90। তাহলে আমাদের উত্তর আসে -90। তাহলে যেহেতু এখানে একটা মাইনাস সাইন আসে তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 3 নাম্বার। -2i এর মডিউলাস এবং আর্গুমেন্ট হচ্ছে 2, -5/2। এবার আমরা 4 নম্বর প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে cos 5/4 + i sin 5/4 এর মডিউলাস এবং আর্গুমেন্ট কত। সরাসরি আমরা যদি ক্যালকুলেটরে এটা ইনপুট দিয়ে দিই আমাদের মানটা কিন্তু চলে আসবে। আমরা লিখি cos পাই মানে কিন্তু 180। আমরা সরাসরি 180 এখানে ক্লিক করব। 180/4। আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর দেওয়া আছে প্লাস সাইন। প্লাস সাইনের পর আমার আছে হচ্ছে i sin 5/4। যেহেতু আমরা প্লাসের পর i, এটা হচ্ছে জটিল মান, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি।
এখানে আমরা লিখলাম হচ্ছে আইটা দেওয়ার জন্য আমরা ইএনজি বাটনে ক্লিক করব। এরপর আবার দেওয়া আছে সাইন, এখানে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম আর এই লিখলাম হচ্ছে সাইন 5/4, 5/4 মানে হচ্ছে 180, দুঃখিত আমি আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম 180/4। আমাদের ফার্স্ট ব্র্যাকেট ছিল 3টা, 1টা 2টা 3টা। এবার আমি যদি শিফট বাটনে ক্লিক করে প্লাস বাটনে দিই তো আমার আর টিটা আসছে, যেটা আমরা গত এমসিকিউতে দেখাইছিলাম। এরপর যদি আমরা ইকুয়াল সাইনটা দিই তাহলে আমাদের মান আসছে হচ্ছে 1। তাহলে আমরা বুঝতে পারতেছি আমার উত্তরটা 3 অথবা 4 হতে পারে, কারণ এখানে -1 আছে, এখানে -1 আছে, 3 অথবা 4 হতে পারে। তার মধ্যে একটা উত্তর আসলে 1, অর্থাৎ মডুলাস 1 চলে আসছে। এরপর আর্গুমেন্ট বের করার জন্য আমরা শিফট দিয়ে যদি ইকুয়াল সাইনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে মান আসছে হচ্ছে 45 +45। আমরা জানি হচ্ছে পাই মানে 180, 180কে 4 দিয়ে ভাগ করলে 45 আসে, 45। দেখতে পাচ্ছি যেহেতু এখানে প্লাস আসছে তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের উত্তরটা হচ্ছে যে খ, অর্থাৎ cos π/4 প্লাস i sin π/4 এর মডুলাস এবং আর্গুমেন্ট হচ্ছে 1, π/4। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।